দাদা মুকুল রায় বলছেন তো ট্রেলার চলছে এখনো সিনেমা নাকি বাকি। ও জীবনে সিনেমা করতে করতে ও ততদিন কোথায় গিয়ে পৌঁছে সেটাই দেবে। ও ট্রেলারই চলবে। ও তো খেললোই না কোনোদিন মাঠে। ওকে বলবেন যে একটু মাঠে নামতে, মাঠে এসে খেলুক, আগে ইলেকশন কন্টেস্ট করুক, তারপরে হবে। ও ট্রেলারেই থেকে যাবে, ও জীবনে সিনেমা চালু করতে পারবে না। তারা হচ্ছে স্পেন্টিং। তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার সৈনিক বলে তাই আমাদের ভোট দেয়। সে যেই হোক, কেউ অত বড় কেউ নেই। আজকে কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? কর্মীদের তো বললাম এতক্ষণ ধরে যে সবাই মিলে নির্বাচন করতে হবে, নির্বাচনে জিততে হবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে যে সরকার হবে সেই সরকারের একটা হাল ধরবে এবং গোটা ভারতবর্ষে একটা মানে ন্যাশনাল লিডারের জায়গায় আগামী সরকার কিভাবে হবে, কীভাবে চলবে তার সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতের যথেষ্ট গুরুত্ব থাকবে। সেই সেন্ট্রালে একটা জোটের সরকার হবে এরকম আশা করছেন? আর নিঃসন্দেহে নরেন্দ্র মোদী চলে যাচ্ছে, বিজেপি চলে যাচ্ছে 100%। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী বলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলো কি প্রার্থী বাছাই করতে পারছে না, তাদের দিতে পারছে না? একটা হচ্ছে বিজেপির নরেন্দ্র মোদীর একটা, যেহেতু গত 5 বছরে আমি সবচেয়ে বেশি স্ট্রং ভয়েস ছিলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং বিরোধিতা করেছি। মোদীজি যে অনেকের সঙ্গে আমার কাছে খবর আছে, ব্যক্তিগতভাবে ফোন টোন করে তাদের অনুরোধ করেছে দাঁড়ানোর জন্য, তারা অনেকেই রাজি হয়নি, এটাও খবর আছে। বছরের অভিনবটা কি? কিচ্ছু না, মানুষের কাছে যাওয়া। অভিনবত্ব আমার কিছু নেই। আমি শুধু যত মানুষের কাছে পৌঁছতে পারবো সেটাই হচ্ছে আমার টার্গেট। মানুষের কাছে যে মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এবং মানুষের সঙ্গে সুদৃঢ় করা।